হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আমাদের আজকে পিকনিক আছে, সেই জন্য এই দেখো প্রস্তুতি। দুপুরবেলায় সমস্ত কিছু করে রাখা হয়েছে, চাল ভিজিয়ে দেওয়া হয়েছে, আলু কাটা, পেঁয়াজ ছুলে রাখা আছে। এখন পেঁয়াজগুলোকে কাটা হবে। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। এই জন্য একদম বাবা তরকারিগুলো মানে ভেজিসগুলো কেটে রাখা আছে। এখানটায় মাংসটা ম্যারিনেট করা রয়েছে, আমি আর এটাকে তুলে দেখালাম না। আর এই যে কড়াই বসে গেছে, এখন আলু ভাজা হবে। আর আমাদের জবা, আর আমি আজকে একটা চুড়িদার পরেছি, জবাও পরেছে। জবা পরছিল না, আমি বলাতে আবার গিয়ে পরে আসলো। আর ওইদিকে পেঁয়াজ কাটাকাটি চলছে। বুকান এখন খালি গায়ে আছে, বুকানকে একটু পরে পরিয়ে টরিয়ে দেওয়া হবে। সবাই আসবে, মানে আমাদের যারা যারা আমরা পিকনিক করি সবাই আসবে। ভোলা, শিমুল, বুম্বা, আকুল, আর কে, আর হ্যাঁ মোটামুটি আমরা যারা যারা করি সবাই আসবে। আর এই ট্রিটটা দিচ্ছে হচ্ছে ভোলা, ভোলা দিচ্ছে ট্রিট। আমরা রান্নাবান্না করছি, রাঁধুনি আমরা। প্রত্যেকবার আমরাই রাঁধুনি থাকি, রাঁধুনি চেঞ্জ হয় না আমাদের। রাঁধুনি কিন্তু আমরা একই থাকি, আমাদের কিন্তু আমাদের করে খাওয়ায় না কেউ। তাহলে চলো ফ্যানটাকে বন্ধ করি, গ্যাসটা জ্বালাই। দেখো বন্ধুরা, এদিকে আমাদের চিকেনটা কিন্তু হয়ে গেছে, একদম রেডি। আর এদিকে আমাদের সমস্ত সবজি ভাজাভাজি চলছে। গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো সব এখন ভাজবো। ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের ভাতটা দুবারে হবে, একবারে হবে না। আমাদের হাঁড়িটা একটু ছোট, সেই কারণে। আর চিকেনটা তো রেডি, ঢালা আর হবে না। কড়াই থেকে নিয়েই ঢেকে রেখে দেবো, কড়াই থেকে নিয়ে দিয়ে দেবো। ওদিকে জবা ওদিকে ওটা ভাজাভাজি করছে। এবার কিন্তু আমরা চলে এসেছি বুকানের বাবার বার্থডে কেকটা কাটতে। কিন্তু তার আগেই কিন্তু ঘটে গেছে একটা অঘটন, বুকানের একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর ওইদিকে দেখো কেয়া, তারপর শিমুল, আবার শিমুলের বউ, এরা সবাই চলে এসেছে। আর বুকানের ওই দেখো একদম সে মুখের ওপর থতনার দিকে একদম ফেটে যাওয়ার মতো হয়েছে পড়ে গিয়ে। আর দেখো কেকটা কেমন হয়েছে জানিও। এটা জবার বান্ধবীর বানানো কেক। আমাদের তো খুবই ভালো লেগেছে খেতে। ডিজাইনটাও আমি পছন্দ করে দিয়েছিলাম ছবি দেখে, তবে পুরোপুরি যেরকম পছন্দ করেছিলাম ঠিক সেরকম করেনি। ও ভেবেছিল একটু আলাদা করি, সেই কারণে আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। এদিকে দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। চিকেনটাও তো বললাম যে হয়ে গেছে আগেই। আরেকবারের মতন ভাত বসানো হয়েছে, আর আগের যে ভাতটা ছিল সেটা ঢেলে দেওয়া হয়েছে। তাহলে চলো, এই ফ্যানটা বন্ধ করো, মোমবাতিটা জ্বালাও। মোমবাতি নাকি? ওরে বাবা, আধুনিক মোমবাতি। নতুন। এটা ধরা দিলে ভয় লাগে জানো তো? কেন? হাতে চিটচিটি করে ওঠে। এটাও জলমল লাগে মনে হয়। এদের 12টা বেজে গেছে। Happy birthday dear Dada, happy birthday to you. তুমি একটু খাইয়ে দাও বাবাকে। বাবাকে খাই দাও একটু হাতে করে নিয়ে। ওই যে নাও। এখানে বুকানের মুখটা একটু খারাপ, কারণ প্রচণ্ড তো ব্যথা হওয়ারই কথা। হসপিটালে নিয়ে গেলে 3-4টে সেলাই হয়তো পড়তো, কিন্তু যেহেতু ছোটো মানুষ সেলাই করতে দেবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে যাইনি। বাড়িতে আমরা ব্যান্ডেজ করে দিয়েছি, আর ওইদিকে ওষুধ নিয়ে এসছি ওর বাবা গিয়ে। তা এই জন্যই বুকানের একটু মুডটা অফ। বলো সবে কাটা হচ্ছে কেক। আচ্ছা সবাই এবার দিয়ে দিই কেটে। দাদা একটু খাওয়াই দাও তুমি। আরে দাদা আমি ভিডিও করে দিচ্ছি। বলো আমি একটু খাওয়া দেবো। ভিডিও অন করো। এই অন করো তো, দেখো। হ্যাঁ অন করো। এরা এখনো বার্থডে পালন করতে পারে না। বলো এখানে কোনো বার্থডে পালন করতে পারে না নাকি? হ্যাপি বার্থডে কিন্তু খাওয়া না। আরে
দাঁড়াও হ্যাঁ সেই এরা তো সবাইকে দাও খাই দাও দেখেছিস কি অবস্থা আর এখন কাটতে হয় হ্যাঁ সবাইকে দাও ওটা নিবি নে ওখান থেকে একটা নি গুরুকে দাও একটু এদের বার্থডে হবে ওদের বার্থডে হওয়াতে আনন্দ হয় আমাকে এখন বার্থডে হওয়া আমার টেনশন হয় যে এক বছর হয়ে গেল সেই কেক টেক কাটার পরে আমরা বেশ কিছুক্ষণ বসে বসে গল্প করেছি। তারপরে কিন্তু এখন খাওয়া দাওয়ার পালা। আগে কিন্তু অনেকেরই খাওয়া হয়ে গেছে এবং তারা কিন্তু বাড়িও চলে গেছে। আসলে যাদের বাড়িটা একটু দূরে তাদেরকে আমরা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, মানে আমাদের আগে আর কি। তারা সবাই বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে। আমরা আরও 5-7 মিনিট একটু বসে নিয়ে তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করছি। একটু ক্যামেরাটার সমস্যা হচ্ছিলো, সেই জন্য বুম্বাকে দিয়েছিলাম একটু দেখার জন্য। আর এদিকে দেখো আমি, ওর বাবা, জবা, মিনাল আর হচ্ছে বুম্বা, প্রত্যেকবার পিকনিকে আমরা এই কয়জনই হচ্ছে লাস্টে খাই, কারণ আমরা তো বাড়ির উপরে রয়েছি আর বুম্বার বাড়িও আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। সেই জন্য কিন্তু যারা দূরে থাকে তাদেরকেই আগে দেওয়া হয় আর আমরা পরে খাই। এটা আমাদের আর কোনো রকম অসুবিধা হয় না। আমরা কিন্তু বেশ আনন্দ করে সবাই মিলে খেতে পারলে তো ভালোই হতো, কিন্তু এক জায়গায় তো সবাই মিলে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না একটা টেবিলে। সেই জন্য কাউকে আগে কাউকে পরে এইভাবে তো খেতেই হবে। আর ওই যে বললাম আজকে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, সাথে ছিল একদম বড় বড় সাইজের 2টো করে রসগোল্লা। তাহলে চলো বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। এটা হচ্ছে নেক্সট ডে। আজকে তো রাখি পূর্ণিমা, সকলেই জানো যে পরের দিনই রাখি পূর্ণিমা ছিল, আর সেই জন্য দিদিভাইরা কিন্তু রাখি পরাতে এসেছে। তাহলে চলো দিদিভাইরা রাখি পরাক আর আমিও ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।